তো কাশ্মীরে আজকে হচ্ছে আমাদের থার্ড ডে, আর আজকে হচ্ছে আছি আমরা শ্রীনগরে। আর আজকে শ্রীনগরের যে লোকাল সাইট সিনগুলো আছে সেখানে আজকে সব জায়গায় ভিজিট করব। আর আজকে ফার্স্টেই চলে এসেছি হচ্ছে সবার প্রিয় আর আমাদের সবার প্রিয় টিউলিপ গার্ডেনে। আর এই কারণেই আমি শুধু কাশ্মীর এসেছিলাম, আমার টিউলিপ গার্ডেন দেখার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকে। হ্যালো, তো আজকে চলে এসেছি সকাল সকাল, হচ্ছে আজকে 3 নম্বর দিন। আজকে সকাল সকাল উঠে চলে এসেছি হচ্ছে টিউলিপ গার্ডেনে। আর এখানে আসার কতদিন থেকে শখ ছিল, যাই হোক আজকে টিউলিপ গার্ডেন ট্যুর করতে যাব, তখন যাচ্ছি। ঠিক আছে, চলো। ফাইনালি টিউলিপ গার্ডেনে কি সুন্দর, মানে রেড কালার, অরেঞ্জ কালার, পার্পল কালার, ইয়েলো কালার, এটা পিচ কালার, দারুণ দারুণ। কেমন লাগছে একটা? ও তো টুইটিরও এত ভালো লেগেছে টিউলিপ গার্ডেন, ও বলছে মা এখানে ফটো তুলে দাও। এমনিতে ও ফটোই তুলতে চায় না, এতই ওর পছন্দ হয়েছে আর এতই সুন্দর। তো শ্রীনগরে টিউলিপ ফুলের এই যে ফেস্টিভ্যালটা, এটা বছরে কিন্তু একবারই হয়, সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে হয়। আর এটা শুরু হয়েছে হচ্ছে 23শে মার্চ থেকে, 23শে মার্চ 2024 থেকে, আর 23শে এপ্রিল অবধি কিন্তু এই গার্ডেনটা খোলা থাকবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই সময়টা ভীষণ সুন্দর। আর সত্যি কথা মানে এই টাইমটায় এই ফুলগুলো দেখার জন্যই কিন্তু এই টাইমটায় আমাদের আরও পার্টিকুলারলি যাওয়া, এই টিউলিপ ফুল দেখার জন্য। আর এই টাইমটাই কাশ্মীরে যাওয়ার জন্য সব থেকে বেস্ট, কারণ একদম এই সময় স্নোফল হচ্ছে। আগে কিন্তু উইন্টারের সময় এখানে স্নোফলও হয়নি, কিছুই হয়নি, এখনই স্নোফল হচ্ছে, এখনই ফুলের টাইম, চারিদিকে ফুল, এত সুন্দর লাগছে, এত সুন্দর, সব থেকে বেস্ট টাইম। তো সবাই যেতে চাইলে এই মানে মার্চ এপ্রিল, আমি তো বলবো এপ্রিল মাসটা সব থেকে বেস্ট, মার্চও না, এপ্রিল সব থেকে বেস্ট কাশ্মীরে যাওয়ার। এত সুন্দর, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি, এতই সুন্দর। আর অমিত আর টুইটি কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছি না। তো গার্ডেনটা কিন্তু বিশাল বড়, আর বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর 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 টিউলিপ আছে। আর সবাই সবার মতো কোথায় কোথায় চলে গিয়েছে ভগবান জানে। যাই হোক অমিত আর টুইটিকে এখন খুঁজতে হবে। কত রকমের যে এখানে ফুল আছে, বাপরে বাপ, মানে এত সুন্দর, এত ইচ্ছা ছিল এখানে আসার, এত সুন্দর যে দেখতে হবে। এদিকে স্নোফল, এদিকে এত সুন্দর টিউলিপ লাগানো, অসাধারণ। কত কালারের ছবিগুলো তুলতে হবে ভালো করে। চারিদিকে পাহাড়, মাঝখানে ফুল, উফ কি যে সুন্দর লাগছে। ওইদিকে ঝর্ণা,
ব্যাপারটা তো হয়েছে কাশ্মীরি কুলফি হয় ঠিক আছে ফল ফলগুলো কিন্তু খুব সুন্দর না আইসক্রিম সবাই আইসক্রিম সুন্দর ফলগুলো কেটে কেটে বিক্রি করছে আমি খাবো না দেখে যাই যা আছে বলবো মোগল গার্ডেনে এখন আমরা এসেছি মুঘল সেটা মুঘল গার্ডেন না কি বলছে এটা দরগার মতো কিছু একটা বেশি কিছু নেই এখানে দরগার মতো উপরে উঠে মধ্যে করে পাহাড় দেখা না ওইটা হচ্ছে কিন্তু একদম অত্যাধিক ফুল আর এটা কিন্তু ফুলটা কি সুন্দর সুন্দর গাছ কত রকমের ফুল কি সুন্দর ফুল কি দারুণ ফুল গাছটা কি সুন্দর লাগছে ফুলগুলা রে টুইটি এত সুন্দর গাছ এত সুন্দর লম্বা লম্বা ফুল হ্যাঁ লম্বা লম্বা থোকা থোকা ফুলগুলো ফুটছে কি যে ভালো লাগছে দেখতে এটা কি বলবো আর তো ভালো লাগছে দেখতে এরকম করে সিঁড়ি অনেক দূর অব্দি চলে গেছে তো অত দূর অব্দি যাবো না মুঘল গার্ডেন শুরু হয়ে গেছে এখন হচ্ছে কি একটা মস এটার নাম কি মা এই জায়গাটার নাম কি আমি হজরত বল দরগা মাথায় ওড়না নিয়ে আসতে হবে আমার ওড়না খুলে যাচ্ছে তো কাশ্মীরের একটা খুব ফেমাস রেস্টুরেন্ট মুঘল দরবারে একদিন মানে শ্রীনগরে যেদিন ছিলাম 13 তো দুপুরে লাঞ্চের জন্য এখানে এসেছিলাম তো পুরো ভিড় আর কি অর্ডার দিলাম আর এখানকার খাওয়ার কেমন চলো দেখছি এবার আর কি কি খেলাম সেটাও দেখাচ্ছি নাম কি আমি তো ডিশটার নাম বললো হচ্ছে রাজওয়ান তো কাশ্মীরের খুব একটা ফেমাস একটা ডিশ তো এখন ট্রাই করব কেমন তারপর তোমাদেরকে বলছি क्या ये हो गया तबक मास सीख कबाब तबक मास चिकन मिर्ची कुरमा वाजा पनीर वाजा चिकन ठीक है पहले आप स्टार्टर ले लेंगे फिर स्टार्टर जो ही खाएंगे मैं चटनी दे रहा हूँ उसके साथ उसके बाद राइस के साथ रिश्ता फिर रोगन जोश हाँ फिर लास्ट में गुस्ता ठीक है पहले स्टार्टर टेक हैंड वन पीस उठाइए की পাপা তুমি কি খাবা নান তো এই রাজওয়ানের মধ্যে কিন্তু এই যে দেখছো এগুলো সবই চিকেন মাটন আর পনির খুব কমই আছে কিন্তু এগুলো সবই চিকেন আর মাটনেরই বিভিন্ন টাইপের ডিশ বিভিন্ন টাইপের আর ভিতরে দু রকমের রাইস আছে আর বাদবাকি সবই চিকেনের আর মাটনের আইটেম গোল গোল ডিমের মতো ওগুলোও চিকেন আর মাটনেরই আইটেম তো খাওয়ার পর বলবো খাবারটা কেমন লাগলো খেতে তো আমাদের সাথে তো রান্নার লোক গিয়েছিল তাই আমরা প্রত্যেকদিন ওদের রান্নাই খাচ্ছিলাম তো ভাবছিলাম একদিন তো কাশ্মীরের ডিশ মানে ট্রাই করতে হবে কেমন খাওয়ার দাওয়ার এখানকার তো তাই জন্যই আজকে আর কি এখানে লাঞ্চ করা তো আমার তো অত ভালো লাগেনি মানে কোনো রকমই একটু খেয়েছি আর কি আর মাটনগুলো কেমন ভেজে বলেছে ঘি দিয়ে ভেজে দিয়েছে শুকনা কিচ্ছু নেই ভেজে দিয়েছে আর হচ্ছে কাবাবগুলো কেমন আমার অত পছন্দ হয়নি মানে কোনো রকমে খেয়েছি জাস্ট স্টার্টারটা ভালো খেয়েছে এই যে আমাদের খাবার দেখাচ্ছি এই হচ্ছে শেষ অবস্থা চিকেন হ্যাঁ লাস্টে এই পরিণত হয়েছে অর্ডার দেওয়া হয়েছিল কোনো রকম কিছু গেলা হলো আমার একদম ভালো লাগেনি আর এগুলো সব পড়ে আছে যতটুকু খাওয়া যায়
তো এখন আমরা হচ্ছে ডাল লেকে, আর আজকে আমরা এখন শিকারা করে যাচ্ছি হচ্ছে আমাদের হাউস বোটে। তো আজকে রাত্রিবেলা হচ্ছে আমরা হাউস বোটে থাকবো। আর এখন মোটামুটি বাজে বিকাল 4:30। তো এখন তো অনেকক্ষণ এখানে তো বিকাল থাকে, প্রায় 7:30টার সময় সন্ধ্যা হয়। তো এখন কেবল 4:30 বাজে, আর প্রচণ্ড রোদ, আর আজকে এত হাওয়া যে শিকারার মাথার উপরে ওগুলো খুলে দিয়েছে। তো আমরা এখন ফাঁকা শিকারাতে যাচ্ছি। আর এই হচ্ছে ডাল লেকের ভিউ, এত সুন্দর। কি নাম? এথেনা হাউস বোট। রিল্যাক্স রুম আছে নাকি? আর এটা হচ্ছে হাউস বোটের ভেতরে প্রথমেই একটা খুব সুন্দর ড্রয়িং রুম, যার মধ্যে খুব সুন্দর সুন্দর সোফা টোফা রাখা আছে, খুব সুন্দর, প্রথমেই ভালো লাগলো। তারপর এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে সবাই মিলে রাত্রিবেলা আমরা ডিনার করতে পারবো। তো এরপরে হচ্ছে আছে আবার একটা রান্নাঘরও আছে, এখানে রান্নাও করা যাবে, চাইলে এখানে রান্নাও করা যাবে। আর এরপরে আছে রুম। তো এখানে মোট 3টা রুম আছে, তো 3 জনের 3টা রুম আছে, আর আরেকটা রুম আরেকটা হাউস বোটে আছে। তাহলে রুমগুলো কেমন দেখি। আমাদের রুম, এই রুমটা সিলেক্ট করে নিয়েছি। এখানে বেড আছে, লাইট আছে, এখানে পাশাপাশি সব হাউস বোট আছে। এখানে এখনো দিন আছে তাই জন্য দেখা যাচ্ছে। এখানে আয়না আছে, টিভি আছে, সবই আছে। এখানে কি আছে? এখানেও একটা মিরর আছে, এখানে বাথরুম আছে। এখান থেকে যে নোংরা জল, প্রচন্ড নোংরা লেকের জল আছে। আজকে রাত্রে এখানেই থাকবো। আজকের হাউস বোট খুব সুন্দর, এইদিকে লেক, এদিকে সব হাউস বোট। গরম হ্যাঁ, কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে? এটা কি ফ্লোটিং হট চকলেট? ঘুরে বেড়াচ্ছে, লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। আসো এখানে, আমরা শিকারাতে উঠবো একটু পরে। কখন যে উঠবো শিকারাতে চাই দেখো না, জাল লেগে রেখে রেখে বিক্রি করছে দেখি। ভালো আছে না? हाँ बढ़िया है तुम्हारा। बताना नहीं, मैं वो काम नहीं करता हूँ। जैसे कस्टमर में 5 रुपए ज्यादा लेता हूँ। हाँ इससे पहले क्या इधर रेलवे बहुत बेचता है। आधा घंटा তো এখন ডাল লেকে শিকারাতে ঘুরছি, বাট এত হাওয়া, সেদিন ভালো কোনো শিকারাতে যে যাবো তার টাইমও ছিল না, সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এত হাওয়া যাওয়াও যাচ্ছে না। আর এখন সবই তো ফ্লোটিং, এখানে খাওয়ার দাওয়ারও চলে এসছে। এখন আবার এই যে কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবো, টুটি যাচ্ছে ওখানে কাশ্মীরি ড্রেস পরে। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা একদম সন্ধ্যা হয়ে গেছে। তো খুব খুশি, একদম নাচতে নাচতে চলে গেল সাজতে। তা আমিও যাবো এরপরে সাজতে। একদম সন্ধ্যায় লেগে গিয়েছে, তো মনটাই খারাপ হয়ে গেল। आप निकालिए, हम देखेंगे उसके बाद आपको बोलेंगे। आप निकालिए ना, हम देखेंगे कौन सा फोटो अच्छा है, उसी को बोलेंगे बड़ा करने के लिए। হাতটা বের কর, একটু হাতটা বের কর। তো আমরা কিন্তু ডাল লেকের পাশে 4 দিন ধরে আছি, কিন্তু একদিনও শিকারাতে ঘুরিনি। ভেবেছিলাম আজকে ঘুরবো, বাট আমাদের ডাল লেকে শিকারাতে ঘোরাও হলো না, এখানে ভালো করে ফটোও তোলা হলো না, কিছুই হলো না। আজকে সন্ধ্যাও লেগে গেল, আবার আজকে এত হাওয়া যে ভালো শিকারাও চলছে না, কারণ উপরে শেড ফেড দিলে উল্টে যাওয়ার চান্স থাকে। কি আর করা যাবে, আমাদের ডাল লেকে শিকারা রাইডটাই হলো না ভালো করে। আর কাশ্মীরে এসে যেটাতে সবাই আর কি ফটো তোলে। আর এটা হচ্ছে আমাদের হাউস বোটে রাত্রিবেলার ভিউ। এখন খাওয়া দাওয়া করে হাউস বোটে চলে এসেছি, এখন ঘুমো করবো রাত্রিবেলা, আর কি সকালবেলা উঠে চলে যাবো আবার। আর আমাদের হাউস বোটটার নাম ছিল এথেনা, ডিলাক্স এথেনা। আর এটা হচ্ছে মর্নিং হয়ে গেছে, আর পরের দিন এখন হচ্ছে হাউস বোট থেকে বেরিয়ে যাব। আর আজকে কিন্তু যাব হচ্ছে আমরা গুলমার্গে। তো আজকে 9টার সময় রওনা দিব, আর গুলমার্গে মোটামুটি 3টা 3:30টার সময় পৌঁছে যাব।
তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।